হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ঈগল রাজার দুষ্টু ছানা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে রাজা ঈগল আর রানীর একটি দুষ্টু ছানা ছিল। সে ছিল খুবই অহংকারী। সে আকাশে নিজের মজায় উড়তে থাকতো আর অন্যান্য পাখিদের সে খুবই বিরক্ত করত। একদিন সে লাল টুনি পাখির বাসার সামনে গিয়ে দেখে টুনির বাসার ভিতরে টুনি নেই, কিন্তু তার ডিমটা একাই পড়ে রয়েছে। সে লাফাতে লাফাতে ঘরের ভেতরে চলে আসে আর ডিমটাকে ঠোকরাতে থাকে। ডিম ঠুকরিয়ে সেটাকে সে খেয়ে ফেলে। কিছুক্ষণ বাদে টুনি পাখি কিছু খাবার জোগাড় করে এনে তার বাসায় এসে দেখে ঈগল রাজার ছানা মন্টি সেখানেই রয়েছে। আরে মন্টি, তুমি এখানে? আর আমার ডিম? ও, তোমার ডিম তো আমি খেয়ে ফেলেছি আর পেটেও চলে গেছে। এই কথা বলে মন্টি সেখান থেকে উড়ে চলে যায়। এই মন্টি তো আমার ডিমটাকে নষ্ট করে দিল। আমাকে রাজাকে গিয়ে ওর নামে বলতেই হবে। এই রকম ভাবেই মন্টির দুষ্টুমি আরোই বাড়তে থাকে। সে পাখিদের ঘর ভেঙে দেয়। কোনো পাখি আকাশে উড়তে থাকলে তাকে ঠোকরাতে থাকে। সমস্ত পাখিরাই মন্টির অত্যাচারে খুবই বিরক্ত হয়। তারা নিজেদের মধ্যে ঠিক করে রাজা ঈগলের কাছে গিয়ে মন্টির নামে নালিশ করবে। এই বলে লাল টুনি পাখি মন্টির নামে নালিশ করতে রাজা ঈগলের কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে বলে, মহারাজের জয় হোক। মহারাজ, মন্টি আমাদের প্রত্যেক পাখিকেই খুবই বিরক্ত করছে। সে আমার বাসায় গিয়ে আমার ডিম নষ্ট করে এসেছে আর অন্যান্য পাখিদের বাসা ভাঙছে। কাউকে সে ঠুকরে মেরে ফেলছে। আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তুই একটা ছোট লাল টুনি পাখি, তোর এত সাহস, তুই আমার ছেলে মন্টির নামে এখানে নালিশ করতে এসেছিস? আমার ছেলে মন্টি এই জঙ্গলের পরবর্তী রাজা হবে, তাই ও যা করছে একদম ঠিক করছে। যাও টুনি পাখি, আর পরে ওর নামে নালিশ করতে এসো না। তাহলে আর নিজের প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না। চলে যাও এখান থেকে। এইসব কথা শুনে টুনি পাখি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপর লাল টুনি পাখি সব পাখিদের ডেকে মন্টিকে কি করে জব্দ করা যায় তার একটা ফন্দি আঁটতে থাকে। এরপর টুনি মন্টিকে একটি গাছের ডালে ডেকে বলতে থাকে, মন্টি, তোমার জন্য আজকে আমরা একটা ভীষণ সারপ্রাইজ পার্টি রেখেছি। সেখানে তুমি অনেক ডিম খেতে পারবে। তুমি যাবে আমার সাথে? ও, তোমরা আমার জন্য পার্টির ব্যবস্থা করেছো আর আমাকে পরবর্তী রাজা হিসাবে মেনেও নিয়েছো, তাই তো? ঠিক আছে, চলো তাহলে। এরপরে লাল টুনি পাখি আর মন্টি দুজনে মিলে আকাশে উড়তে উড়তে তারপরে একটি গুহার সামনে চলে আসে। এরপরে তারা গুহার ভেতরে ঢুকে যায়। গুহার ভিতরে ঢুকে মন্টি তো খুবই অবাক হয়ে যায়। সে লাল টুনি পাখিকে বলে, আরে কোথায় পার্টি? এখানে তো কিছুই নেই, আর আমার ডিমই বা কোথায়? একটু অপেক্ষা করো মন্টি, এক্ষুনি তোমার জন্য ডিম আর পার্টির ব্যবস্থা হচ্ছে। এই কথা বলে লাল টুনি পাখি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। লাল টুনি পাখি আসলে মন্টিকে একটি সাপের গুহায় এনেছিল আর সঙ্গে সঙ্গেই সেখানে একটি বড় সাপ এসে হাজির হয়। আরে, আমার গুহায় কে এসেছে নিজে নিজেই মরতে? আমি ঈগল রাজার ছেলে মন্টি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে কি করে দেব? তোকে তো আমি এখন খাবো। এই বলে বড় সাপটি মন্টির ওপরে লাফিয়ে পড়ে আর মন্টি সেখানে সতে সতেই মারা যায়। এইভাবে মন্টি নিজের কর্মের ফল পেয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।